প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে DSEA2 ইন্ডিয়ান ফরেন পলিসি, এই সাবজেক্টটি থেকে আজকে আমি একটি মডেল প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটটি আমি তোমাদের পরীক্ষার আগে দিয়ে থাকি, যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি দিয়েছিলাম, যেগুলো তোমরা প্র্যাকটিস করে সেখান থেকেই তোমরা বহু প্রশ্ন কমন পেয়েছো। কিন্তু আমি এটি সাজেশান হিসেবে তোমাদের দিই না, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য দিই, যাতে তোমাদের পরীক্ষার আগে প্রশ্নপত্র মক টেস্ট যে পরীক্ষাগুলো হয় সেরকমই আমি দিই। কারণ এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে তোমরা অনেকটাই উপকৃত হও, কারণ কোশ্চেনগুলো সেইভাবেই সেট করা হয় যাতে 2000 যে ইয়ারে তোমরা পরীক্ষা দিচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই সামনের ইয়ারের প্রশ্নপত্রের সাথে যেন প্রশ্নগুলো মিল পাওয়া যায়, এরকম ধরনেরই আমরা প্রশ্নগুলো বাছাই করি, খুব পরিশ্রম করে বুঝে সেই প্রশ্নগুলো দিই যাতে সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে। তো কোশ্চেন পেপারটি ভালো করে করবে। তো প্রশ্নপত্রের মধ্যে 2020 কিছু কোশ্চেন রয়েছে, কারণ সেগুলো এই বছরে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, এবং তার সাথে কিছু অন্যান্য প্রশ্নগুলোও রয়েছে যেগুলো মনে হচ্ছে একটু চেঞ্জেস করে প্রশ্নগুলো আসতে পারে। তো এরকমই প্রশ্ন সম্ভার নিয়েই আজকের এই আলোচনা। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো, এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের এরকম প্রশ্নপত্র লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা মনে রাখবে, পিভি স্টাডি ক্লাস একমাত্র প্রথম চ্যানেল ইউটিউবে তোমাদের এই মডেল প্র্যাকটিস সেট দিয়েছিল। তো দেখে নাও প্রশ্নগুলো। পররাষ্ট্রনীতির একটি উদ্দেশ্য উল্লেখ করো। পররাষ্ট্রনীতি কী? ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে? এই তিনটি প্রশ্নই তোমরা পড়বে, এখান থেকে একটি প্রশ্ন তোমরা পেতে পারো। পররাষ্ট্রনীতি ও কূটনীতির পার্থক্য কী? শীর্ষ কূটনীতি কী? প্রচার কার্য কাকে বলে? পঞ্চশীলের একটি নীতির উল্লেখ করো। প্রকাশ্য কূটনীতির একটি উদাহরণ দাও। ব্রিটেনের একটি প্রচার কার্যমূলক সংস্থার নাম লেখো। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। আফগানিস্তান কোন সালে সার্কের সদস্য হয়? সিমলা চুক্তি কবে এবং কাদের মধ্যে সম্পাদিত হয়? প্রতিবেশী প্রথম নীতিটি কী? কোন নদীর জলবণ্টনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে মতপার্থক্য আছে? সার্কের প্রথম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? চীন ও ভারত যুদ্ধ কবে সংঘটিত হয়? 1950 সালে ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম লেখো। প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, ছোট প্রশ্ন, আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা আশা করি পড়েছো, তবে এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। মডেল 1-এর 2-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সামগ্রিক শক্তির ভূমিকা যাচাই করো। কূটনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থের কেন্দ্রীয় ভূমিকা বিশ্লেষণ করো। মডেল 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো। ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলো দেখবে ভালো করে। 5-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। ভারতের বিদেশ নীতির মূল নীতিগুলি আলোচনা করো। ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। তোমরা 50 থেকে 60% নাম্বার তোলার জন্য তোমাদের উত্তরগুলো একটু ভালো করে সাজিয়ে নিতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ো। লাস্ট মিনিটের সাজেশন হিসেবে এটি নিতে পারো, এবং তোমরা প্র্যাকটিস করার জন্য বিশেষ করে এটি দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালো করে রেডি করে নাও প্রশ্নগুলো, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো।